পাড়ুইয়ের ঘটনা নজর দেব। পাড়ুইয়ে 17টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল মারগ্রামে উদ্ধার হয়েছিল বোমা, যে বোমা বিস্ফোরণে একজন ব্যক্তি আহত পর্যন্ত হয়। আর আজ পাড়ুইয়ে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। এভাবেই ঝোপ থেকে 17টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আজ সকালে বোমা দেখতে পান গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ এবং তারপর বোমা নিষ্ক্রিয় করে, কিন্তু বারবার করে বীরভূমের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, দেখো, যে বোমাগুলি উদ্ধার হচ্ছে এটা যেটা জানা যাচ্ছে পাড়ুই থানা থেকে, যে শিউরি বোলপুরের যে রাস্তা, সেই রাস্তার পাশে কেন্দ্রডাঙ্গাল গ্রাম থেকে এই বোমাগুলি উদ্ধার হচ্ছে। ঝোপের মধ্যে বোমাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, প্রায় 17টি বোমা এইভাবে পড়েছিল। এবং গ্রামবাসীরা প্রথমে দেখতে পায়, পাড়ুই থানাকে খবর দেয়, পুলিশ আসে, এলাকা ঘিরে ফেলে, বোম স্কোয়াডকে খবর দিলে বোম স্কোয়াড বোমগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যেহেতু এখানে মূলত বোমগুলি উদ্ধার হয় বিভিন্ন জায়গায়, সেগুলি হচ্ছে ড্রামের মধ্যে ভরা থাকে, কিন্তু এই বোমগুলি ছড়ানো ছিল ঝোপের মধ্যে। তাই গ্রামবাসীদের বক্তব্য, যে কেউ যদি ওই ঝোপের মধ্যে যেত তাহলে কিন্তু বিস্ফোরণ ঘটতো এবং বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। এবং গতকালই আমরা দেখেছি যে রামপুরহাটে সেখান থেকে একজন বোমা, তার বাড়িতে বোমা রাখা ছিল, সেই বোমা সে কোনোভাবে হাত দেয় এবং বোমা বিস্ফোরণে তার কবজি পর্যন্ত উড়ে গেছে। সে গুরুতর আহত অবস্থায় এখন রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি। ঠিক 1 মাস আগে এই যে যেখানে কেন্দ্রডাঙ্গাল, তার পাশে 70 থেকে বোমা উদ্ধার করেছিল পাড়ুই থানা পুলিশ। তো একটা জিনিস খুব পরিষ্কার, যে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে, কিন্তু এই বোমাগুলি কোথা থেকে আসছে এবং এই বোমা রাখার ক্ষেত্রে কারা যুক্ত, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারছে না, এই অভিযোগ গ্রামবাসীদের। ধন্যবাদ ভাস্কর। কলকাতা পুরসভায় নোটিশ বিতর্ক। প্রথম নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য 2 দিনের বাড়তি ছুটি, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে বাড়তি ছুটি। সরব হয়েছে এই নিয়ে বিরোধীরা। কলকাতা পুরসভায় নোটিশ বিতর্ক। প্রথম নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য 2 দিনের বাড়তি ছুটি দেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে বাড়তি ছুটি দেওয়া হয়েছে, আর এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সমালোচনা শুরু হতেই ফের নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। নতুন নোটিশে পুরনো নোটিশ বাতিলের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট তোলপাড় হয়। তার কারণ হচ্ছে, এই বিজ্ঞপ্তিতে যেটা ছিল সেটা হচ্ছে হিন্দি মিডিয়াম যে স্কুলগুলো, সেখানেতে হচ্ছে ঈদের 2 দিন ছুটি দেওয়া হলো এবং তার পরিবর্তে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো। পুরো এটাই লেখা ছিল নোটিশে, যে ঈদে 2 দিন ছুটি দেওয়া হচ্ছে এবং বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হচ্ছে হিন্দি মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে কর্পোরেশনের, সেগুলোতে। কিন্তু এরপরেই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হতে শুরু করে এবং তার পরবর্তী সময় আরেকটি নোটিশ এদিন ইস্যু করা হয়, যে নোটিশটা দেওয়া হয়েছিল, যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হলো। তার পাশাপাশি একটি মিডিয়া নোট দেওয়া হয়েছে, যে এ ধরনের মিডিয়া নোট সচরাচর দেখা যায় না কলকাতা পুরসভায়। মিডিয়া নোট দিয়ে বলা হয়েছে যে এই যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা অথরিটির অনুমতি না নিয়ে দেওয়া হয়েছে এবং যে অফিসার এটা করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যা ছুটি সেটা সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে, এই মর্মে জানানো হবে। ধন্যবাদ অর্ণব।